আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইট ফায়ার স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস হবে গণিতের রিভিশন ক্লাস 2.1 থেকে 2.6 পর্যন্ত। আমরা যোগ্যতা ভিত্তিক কিছু অঙ্ক দেখব। দেখো, স্ক্রিনে দেখানো হচ্ছে যে তোমাদের একটি অঙ্ক, কোনো শহরের পুরুষ এবং নারীদের সংখ্যা দেওয়া হয়েছে। ওই শহরে মোট জনসংখ্যা কত বের করতে বলা হয়েছে। দেখো, এটার আবার সৃজনশীল প্রশ্ন কী টাইপের হতে পারে সেটি তোমাদেরকে একটু প্রশ্ন আকারে দেখাচ্ছি। দেখো, এবং উত্তর সহকারে। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে নারীদের সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট। আমরা উত্তর লিখে দিয়েছি, শহরের নারীর সংখ্যা 45,736 জন। এখানে সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট। গুণে দেখো 5টি অঙ্ক রয়েছে, 4, 1, 5, 7, 3, 6, এগুলো সব মিলিয়ে 5টি অঙ্ক রয়েছে। খ নম্বর প্রশ্ন, ওই শহরে মোট কতজন লোক বাস করে। তাহলে মোট লোক সংখ্যা বের করতে চাইলে আমাদের কী করতে হবে, শহরের নারীর সংখ্যা এবং পুরুষের সংখ্যা দুইটা যোগ করে দিলে মোট লোক সংখ্যা বের হয়ে আসবে। সেটাই লিখে দিয়েছি। টোটাল লোক সংখ্যা দাঁড়িয়েছে 94,533 জন। গ নম্বরে দেখো যে ওই শহরে আরও 200 জন নারী আসলে তাদের সংখ্যা কত হবে। যে নারীদের সংখ্যা রয়েছে তার সাথে যদি আরও 200 জন আসে তখন কত হবে। তার মানে এটিও যোগ হবে। পূর্বের নারীর সংখ্যা আমরা খতে লিখেছি, কতে লিখেছি, আমরা খ হতে পাই লিখলাম যে নারীদের সংখ্যা এতজন, নতুন আসলো 200 জন, উভয়কে যোগ করে দিলে 45,936 জন। এভাবেই মূলত এই অঙ্কটির সমাধান করতে হবে। বুঝতে পেরেছ? দেখো, এবারে আবার নতুন আরেকটি অঙ্ক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হয়েছে একটি দোকানে চকলেট বিক্রির একটি তালিকা দেওয়া হয়েছে। দেখো, জানুয়ারি থেকে মে পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মাসের একটি তালিকা দেওয়া হয়েছে যে প্রতি মাসে এত টাকা করে বিক্রি করে। এখন এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আসতে পারে বা তোমাদের করা লাগতে পারে। সেটা কী টাইপের করবে, যে আমি তোমাদেরকে এ ব্যাপারে একটু দিয়ে দিতে পারি যে মার্চ মাসে তোমরা স্ক্রিনে দেখো যে মার্চ মাসে দোকানে কত বিক্রি হয়েছে, প্রথম 2 মাসে কত বিক্রি হয়েছে। গ নাম্বার, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট কত বিক্রি করা হয়েছে। তো এই সৃজনশীলটি খুব সহজ, তোমরা খুব সহজেই এটিকে আয়ত্ত নিতে পারবে বা করতে পারবে আশা করি। দেখো, এবারে আরেকটি অঙ্ক তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে। অঙ্কটি হলো, একজন লেখক 1000টি বই ছাপালেন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার ভিতরে 54টিতে ভুল পাওয়া গেছে। ভুল বই তো আর বিক্রি করা যাবে না, সেগুলো বাদ যাবে, বাদ হলো মাইনাস। তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন, এইটা থেকে 54 বিয়োগ দিলেই অতগুলো বই বিয়োগ করতে পারবে। নর্মালি অঙ্কটা সমাধান হবে এরকম। এখন এইটার যদি আমরা সৃজনশীল করতে যাই, সেক্ষেত্রে সৃজনশীল অঙ্কটা আমাদের কী টাইপের হবে তোমাদের স্ক্রিনে দেয়া হয়েছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে আমরা যদি এই টাইপের একটি অঙ্ক দেই। দেখো, যে 56 বইয়ের সংখ্যা কী ধরনের সংখ্যা। এখন 56 বইয়ের সংখ্যা দেখো 1 দিয়ে কতগুলো শূন্য দেওয়া আছে। তাহলে এই সংখ্যা কী ধরনের, বৃহত্তম নাকি ক্ষুদ্রতম? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটি কী হবে, এবং কয় অঙ্কের বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সেটি তোমরা বুঝতে পারছো। খ নাম্বার, তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন, নর্মালি ওখান থেকে ওটা বিয়োগ করে দিবে। গ নাম্বার, 56 বইয়ের সংখ্যা যদি ওই পরিমাণ বৃহত্তম সংখ্যা হতো তাহলে তিনি কতগুলো বই বিক্রি করতে পারতেন। এখন এখানে একটু প্রশ্ন আছে যে 56 বইয়ের সংখ্যা যদি ওই পরিমাণ বৃহত্তম সংখ্যা হতো, অর্থাৎ 56 বইয়ের সংখ্যা যেটা দেওয়া আছে সেটি ক্ষুদ্রতম সংখ্যা, আর অতগুলো অঙ্ক বিশিষ্ট যদি বৃহত্তম সংখ্যা হতো তাহলে সংখ্যাটি কত দাঁড়াবে, এবং সেখান থেকে 54টি বই যদি ভুল থাকে তাহলে বই সে কতগুলো বিক্রি করতে পারবে। বুঝতে পেরেছো সবাই? এই অঙ্কটা তোমরা নিজে করবে এবং করে আমাকে দেখাবে। দেখো, তোমাদেরকে আরেকটি অঙ্ক স্ক্রিনে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অঙ্কটির সাথে ছবি রয়েছে একটি। ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি রেলওয়ে স্টেশনের চিত্র। সেখানে অনেকগুলো যাত্রী ওঠানামা করতেছে। দেখো, রাশিতে দেওয়া হয়েছে যে একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন এবং 798 জন যাত্রী নতুন উঠলেন। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে, এটা একটা অঙ্ক। নর্মালি আমরা কতজন যাত্রী নেমে গেল ট্রেন থেকে, মোট যাত্রী থেকে এটা বাদ দিলে যাত্রী সংখ্যা যেটা থাকবে সেটার সাথে 798 যোগ করলে মোট যাত্রী সংখ্যা পাওয়া যাবে। সেক্ষেত্রে এই অঙ্কটা যদি সৃজনশীল আকারে থাকে তখন কিভাবে থাকবে সেটি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই
স্ক্রিনেও এটির ছবি তোমরা দেখতে পাবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা স্ক্রিনে সেই ছবিটি দেখতে পাবে। দেখো যে দেওয়া হয়েছে অলরেডি, যে ট্রেনের ক নাম্বার ট্রেনের যাত্রীর সংখ্যা কথায় লেখো, অর্থাৎ ট্রেনের যে যাত্রীর সংখ্যাগুলো দেওয়া আছে 2000-এর উপরে, সেটিকে কথায় লিখতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে 842 জন যাত্রী নেমে যাওয়ায় ট্রেনে কতজন যাত্রী রইল, এটি খ নাম্বার। তার মানে মোট যাত্রী থেকে এই 842 বাদ দিলে সংখ্যাটি বের হবে। তারপর গ নাম্বারের প্রশ্ন বলা হয়েছে যে 798 জন নতুন যাত্রী ওঠায় ট্রেনটিতে মোট কতজন যাত্রী রইল। তার মানে যে যাত্রীগুলো পাওয়া গেল বাদ দেওয়ার পরে খতে, গতে এসে ওইটার সাথে 798 যোগ করে দিলেই আমরা ট্রেনে মোট যাত্রী সংখ্যা পেয়ে যাব। তাহলে এভাবে সৃজনশীল অঙ্কটি তোমরা সমাধান করবে। কোনো সমস্যা হলে টিচারের সাথে অবশ্যই যোগাযোগ করবে। শিক্ষার্থীরা দেখো যে এবার তোমাদের স্ক্রিনে আরেকটি অঙ্ক দেয়া হয়েছে, যে অঙ্কটি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? প্রশ্ন এটা দেখো, সৃজনশীল প্রশ্ন নিচেই দেয়া হয়েছে যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত। 2 নম্বরে বলা হয়েছে মায়ের বর্তমান বয়স কত, এবং 3 নম্বরে বলা হয়েছে চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি। এখন এই প্রশ্নটি তোমাদের আগে ক্লাসে সমাধান করে দেওয়া হয়েছে, তোমরা পূর্বের সমাধানটি দেখতে পারো। তারপরে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। যে মেয়ের বর্তমান বয়স, মা এবং মেয়ের সমষ্টি কিন্তু 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, তাহলে 10 বছর পূর্বে মেয়ের বয়স যদি 27 বছর থাকে, তাহলে মেয়ের বর্তমান এখন বয়স কত হবে? তার মানে 10 বছরে 27-এর সাথে যুক্ত হবে, যোগ করে দিলে হবে 37 বছর। আচ্ছা, মায়ের বর্তমান বয়স কত? দেখো যে 112 থেকে যদি মেয়ের বয়সটা বাদ দেওয়া যায়, মায়ের বর্তমান বয়সটা বের হয়ে আসবে। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তার মানে 8 বছর পর হবে, 8 বছর যুক্ত হবে মায়ের বর্তমান বয়সের সাথে, 8 বছর যোগ করে দিলেই 3 নাম্বার অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা অঙ্কটির সমাধান করবে এবং সমাধান করে খাতায় লিখে টিচারকে দেখাবে। কোনো সমস্যা হলে টিচারকে প্রশ্ন করবে। ওকে, দেখো এখানে তোমাদের আরেকটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছ, বা আরেকটি ছবি তোমাদের দেওয়া হয়েছে। এই ছবিতে তোমাদের দেখো যে চিহ্নিত করে দেওয়া হয়েছে, অঙ্কগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেই অঙ্কগুলো তোমরা করবে, যে সবুজ দাগ দিয়ে যেগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে, যে 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 12 নাম্বার। এই 4টি অঙ্ক তোমাদের আগামী দিনের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা এগুলো তো ক্লাসেও প্র্যাকটিস করবে, বাসায়ও প্র্যাকটিস করবে, এবং সেগুলো হোমওয়ার্ক হিসেবে আগামী ক্লাসে দেখাবে। আর এখন যদি এই অঙ্কগুলোতে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।